বেশ কিছুদিন ভিডিও দেই না দেখে অনেকেই মনে করেছে হয়তো দুই জায়ের ঝগড়া লেগেছে, তাই তাদের এখন আর একসাথে দেখা যায় না। আবার অনেকে জিজ্ঞেস করেছে যে কেন ভিডিও দেই না, কি হয়েছে। কারণটা পরে বলছি, আগে বলি জায়ে জায়ে ঝগড়া হওয়ার মেন কারণ হলো সংসারের কাজ। কাজ নিয়েই বেশিরভাগ সংসারে ঝামেলা লাগে। ও আজ কম কাজ করলো, আমি বেশি কাজ করলাম, এসব চিন্তা মনে পুষতে পুষতে একসময় বড় ধরনের ঝগড়া লেগে যায়, আর সে কারণেই সম্পর্কগুলো নষ্ট হয়। আর আমাদের মাঝে কখনোই কোনো কিছু নিয়ে ঝামেলা হয়নি। আমাদের আশেপাশে সবাই বলে তোমাদের দুই জায়ের মিল দেখলে অনেক ভালো লাগে, দোয়া করি তোমরা এভাবেই মিলেমিশে থেকো। আর এই কথাগুলো শুনলে আমাদের মনেও অনেক শান্তি লাগে। একটা সংসারে একত্রে তখনই থাকা যায় যখন সংসারের বাকি মানুষের মনে হিংসা কম, ভালোবাসাটা বেশি থাকে। আমাদের মধ্যেও সেটা আছে দেখে আমরা একসাথে রয়েছি। অন্যান্য পরিবারের মতো আমরা একের অন্যের উন্নতি দেখে মুখ কালো না হয়ে বরং খুশিই হই। দিন শেষে পরিবারটাই আসল আমাদের কাছে। পরিবারের একজন মানুষের ক্ষতি হলে সেটা আমাদের কাছেও ক্ষতি। তাই সবারই উচিত সুন্দর মনের মন মানসিকতা ধারণ করা, যেন অন্যের ভালো দেখে তোমারও ভালো লাগে, অন্যের খারাপ দেখলে তোমারও খারাপ লাগে। একতরফা চেষ্টায় কখনোই সংসার টেকে না। আবার সবার জীবনের গতিসীমা এক হবে এটা ভাবাটাও কিন্তু ভুল। ওর আছে আমার নেই, ও মার্কেট করলো আমি করলাম না, ও শুয়ে থাকলো আমি কাজ করলাম, এরকম চিন্তা ভাবনা মনে সারাক্ষণ প্রশ্ন করতে করতে তখনই আসল সমস্যার সৃষ্টি হয়। তাই সবাইকে বলছি সুন্দর মনের মন মানসিকতা ধারণ করুন। বেশি টাকা পয়সা, বড় বাড়ি, বড় গাড়ি এসবের থেকেও বেশি প্রয়োজন ভালো মন মানসিকতা। মন মানসিকতা ভালো থাকলে সবকিছুই সাবলীল, সুন্দর এবং সুশৃণ লাগে। চিংড়ি মাছ খেতে চেয়েছিলাম, তাই শ্বশুর আব্বু অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে এসেছে। এখন এগুলো কেটে ধুয়ে সুন্দর করে ফ্রিজিং করে রেখে দিব। যত দিন যাচ্ছে ততই দায়িত্ব কাঁধে এসে পড়ছে, সংসারের অন্যান্য কাজ, ছেলের স্কুল, পড়াশোনা। আর তাই এখন তেমন ভিডিও নিয়ে থাকি না। এ কারণেই মূলত ভিডিও আপলোড করা কমিয়ে দিয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।